আপনারা কারা, কারা আমার মতো পুঁটি মাছ লাভার আছেন? আমি কিন্তু পুঁটি মাছ খুবই পছন্দ করি। ছোটবেলা থেকে আমার পুঁটি মাছের প্রতি কেননা বেশিরভাগ ভালোবাসা কাজ করে। পুঁটি মাছ দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। পুঁটি মাছ ভাজা বিশেষ করে। তো পুঁটি মাছটা যখন ভাজবেন সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ হলে একদম জমে যাবে। তো এইটা আমার মনে হয় যে খেলে মাছ মাংস অন্য যাই খাই না কেন সব কিছুই ফেল। আমার কাছে এতই ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আমার খুবই পছন্দের ফেভারিট একটি রেসিপি। তো এখানে দেখতে পাচ্ছেন গুড়া মাছ একদমই পাঁচমিশালি। তো এগুলা কিন্তু একদমই যে নতুন পানি বলে বিলের, তো সেইখানে কিন্তু এই মাছগুলা মারা হইছে তো নিজেরা। তো সেই জন্য কিন্তু এই মাছগুলা খেতে খুবই টেস্টি হয়। আর সেখানে কিন্তু বড় বড় কিছু পুঁটি মাছও পাওয়া গিয়েছিল। আর এই পুঁটি মাছগুলোকে কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু চিন্তা করলাম এটা দিয়ে আমার স্পেশাল রেসিপিটা করেই ফেলি। স্পেশাল রেসিপি বলতে পুঁটি মাছের ভাজি। তো পুঁটি মাছের ভাজিটা এতই মজা লাগে আমার কাছে, কেন জানি আমি নিজেই জানি না। তো এই পুঁটি মাছের ভাজি হলে আমি আসলে এক থালা ভাত অনায়াসে আমি খেয়ে ফেলতে পারি। যদি গরুর মাংস দেন তাহলে গরুর মাংস আমি বাদ দিয়ে আমি এই পুঁটি মাছটা বেশি পছন্দ করি। তো এখানে আমি পুঁটি মাছের সাথে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচটাও ভেজে নিয়েছিলাম, আর এটা কিন্তু খেতে অমৃতের মতো মনে হয়েছে। তো পুঁটি মাছটা তো সবাই ভাজতে জানেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে তারপরে আমি মাছটাকে ভেজে নিতেছি। আর মাছটা কিন্তু একদমই ফ্রাই করব, একদম মচমচা টাইপের করব। দেখতেই পাচ্ছেন লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এই মাছটা ভাজার পরবর্তীতে কিন্তু আমি কাউকেই দেই নাই। মাছটা শুধুমাত্র আমার জন্য ভাজি করছিলাম। আর এই মাছটা খাওয়ার জন্য কিন্তু আমি খুবই অপেক্ষায় ছিলাম কখন রান্না শেষ হবে আর কখন খাবো। ভাজতে ভাজতেই কিছুটা খেয়ে ফেলছিলাম, এরকম অবস্থা। অনেকটা বাচ্চা টাইপের হয়ে যায় আর কি কিছু কিছু সময়। আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর কাঁচামরিচটাও কিন্তু সাথে ভেজে নিতেছি। তো পুঁটি মাছের সাথে কিন্তু এই জিনিসটা খুবই যায়, খেতে একটু বেশি টেস্টি হয়। যে কোনো মাছ ভাজির সাথে দেখবেন আপনি যদি কাঁচামরিচ পেঁয়াজটা ভেজে দেন তাহলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। তো সেই জন্য কিন্তু আমি এটা সবসময় করে থাকি। তো এটা যদি দেন তাহলে খেতে এটা খাবারটা একটু বেশি টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুঁটি মাছের উপর দিয়ে কিন্তু এটা দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমি এই ছোট মাছগুলো দেখতে পাচ্ছিলেন যে পাঁচমিশালি, সেগুলো আর কি সুন্দর করে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিছি। আর মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি চুলায় বসিয়ে দিলাম। এখন কিন্তু সুন্দরভাবে এটাকে একদম চড়চড়ি করব, পোড়া পোড়া করে রান্না করব। আর এই পোড়া পোড়া রান্নাটা আপনারা মোটামুটি সবাই কম বেশি খাইছেন। ছোট মাছ বলতেই তো পোড়া পোড়া করে খাইতে হয়, না হলে কিন্তু যে পরিমাণে কাটা থাকে। তো এগুলো তো আর ঝোল খাওয়ার মাছ না, যেহেতু একদমই ছোট ছোট আর কি পাঁচমিশালি। তাও আবার এখানে পুঁটি মাছ আছে ছোট ছোট, কাচকি মাছ আছে, মলা মাছ আছে, সব কিছু আর কি মিক্স করা। তো যে দেখতে পাচ্ছেন আমার চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট আকারে কিন্তু আমি আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, জানি না আপনাদের কাছে কেমন লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। আর মাছ চচ্চড়ি দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।